আসসালামু আলাইকুম। আমি শরণ চৌধুরী। ভ্রমণ পিপাসু সকলকে আমার ব্লগে স্বাগতম। আজকে আমি ভারতের মেঘালয়ের গল্পটা বলবো। আজকে প্রথম পর্বে প্রথম দিনের গল্পটা থাকছে। আমরা টুরমেট হিসেবে ছিলাম 2 জন কাপল এবং সেই সাথে আমার 2 বছরের ছোট্ট বেবি। সো চলুন একসাথে ঘুরে আসি আজ মেঘালয় থেকে। সকালবেলা সিলেটের হুমায়ুন রশিদ চত্বর থেকে 800 টাকা সিএনজি ভাড়া করে আমরা তামাবিল বর্ডারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমাদের পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টার মতো। আমাদের বাংলাদেশ সাইডে এটি তামাবিল বর্ডার এবং ইন্ডিয়ান সাইডে এটি ডাউকি বর্ডার হিসেবে পরিচিত। আর এই যে রাস্তাটি ধরে যাচ্ছি এটি জাফলং তামাবিলের সংযোগ রাস্তা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা ডাউকি বর্ডার হয়ে মেঘালয় যাচ্ছি। বর্তমানে এখন সময় হচ্ছে প্রায় 11:30। আমরা আছি এখন বর্ডারে। আমাদের এই সাইডে বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ শেষ করে তারপরে শুল্ক বন্দরের কাজ শেষ করে বিজিবি শেষ করে আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ার সাইডে, ইন্ডিয়ান বর্ডারের দিকে। তো ঠিক আছে, দেখা হচ্ছে আবার ওপারে। আল্লাহ হাফিজ। ইন্ডিয়ান সাইডে ঢুকে গিয়েছি, সামনে আমাদের ডাউকি বর্ডার। আমরা বিএসএফ ক্যাম্পে যাচ্ছি সামনের দিকে। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ সামনে। আল্লাহ হাফিজ। আমাদের ইমিগ্রেশন প্রসেসটা খুবই ইজি এবং নর্মাল ছিল। ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে ভিডিও করতে পারি নাই। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করতে মোটামুটি সময় লেগেছিল আধা ঘন্টার মতো। আর এই যে ইমিগ্রেশন শেষ করে এখন আমরা ইন্ডিয়াতে। এখন বাজে প্রায় 12:30। ইন্ডিয়া সাইডে কাস্টমস ইমিগ্রেশন শেষ। এটা হচ্ছে আমাদের গাড়ি। তো এই গাড়িটি আমরা ঠিক করেছি মোট 4 দিনের জন্যে, এবং আমরা ডিটেলসে বলবো যেতে যেতে বিস্তারিত গাড়ি সম্পর্কে, আর কীভাবে যাচ্ছি কই উঠছি বিস্তারিত জানাবো। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমাদের মেঘালয়ের যাত্রা আরম্ভ হলো। আর এই যে জাফলংয়ের সেই ব্রিজটা, গত বছর জাফলং এসে ভেবেছিলাম যে ইনশাল্লাহ এই ব্রিজ দিয়ে মেঘালয় যাব। আলহামদুলিল্লাহ আমাদের সেই আশাটি পূর্ণ হয়েছে। আমরা আজকে এই ব্রিজটা দিয়ে মেঘালয় যাচ্ছি। এখানে সামনে আছে ডাউকি বাজার, সেখান থেকে আমরা আমাদের টাকা এক্সচেঞ্জ করে নেব। আমরা বাংলা টাকায় রেট পেয়েছিলাম 73 টাকা করে। আমরা মেঘালয় আসার 2 দিন আগে আমাদের গাড়িটা রিজার্ভ করি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। গাড়ির নাম্বারটা নিচে দেওয়া থাকবে। আমরা সুজুকি সুইফট ডিজায়ার মডেলের এই গাড়িটি মোট 4 দিনের জন্য রিজার্ভ নিয়েছিলাম। এই 4 দিনে মোট কয়টি স্পট কাভার করব তার প্ল্যানটা আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম। আমাদের প্রথম দিন ডাউকি বর্ডার হতে রিসিভ করার পর থেকে 4 দিন আমাদের সাথেই ছিল গাড়িটি, এবং সর্বশেষ 4 দিন পর আমাদের ডাউকি বর্ডারে এসে সি অফ করে। 4 দিনের জন্য এই গাড়িটির খরচ পড়েছিল ইন্ডিয়ান রুপিতে 14,000 রুপি, মানে প্রত্যেকটা দিনের জন্য 3,500 রুপি করে। প্রায় আধা ঘন্টা পরে আমরা চলে আসলাম আমাদের প্রথম স্পট উমক্রেম ফলসে। রৌদ্রোজ্জ্বল এই আবহাওয়ায় ঝর্ণারে মনোরম প্রশান্তি আমাদের এতক্ষণের হেকটিক জার্নিকে নিমিষেই দূর করে দিল। আলহামদুলিল্লাহ। ফলস দেখে আমরা বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ সামনে একটা নতুন ফলস নিয়ে আসছি। উমক্রেম থেকে এখন আমরা যাচ্ছি বরহিল ওয়াটারফলস দেখতে। উমক্রেম থেকে বরহিল ওয়াটারফলসের দূরত্ব প্রায় 5 কিলোমিটার এবং যেতে আনুমানিক সময় লাগবে 10 থেকে 15 মিনিটের মতো। সো চলে আসছি আমাদের দ্বিতীয় ওয়াটারফলস বরহিল ওয়াটারফলসে। বরহিলে সুবিশাল ওয়াটারফলসটি রাস্তার একেবারে সাইডে অবস্থিত। আর এই যে ঝর্ণা থেকে যে প্রবাহমান পানিটা, এটি আমাদের সিলেটে পান্থমাই ঝর্ণাতে রূপান্তরিত হয়েছে। অনেক সুন্দর একটি ওয়াটারফলস, মাশাআল্লাহ। ওয়াটারফলসে পানির শীতল অনুভূতি খুবই উপভোগ করছিলাম। বরহিল ওয়াটারফল দেখা শেষ করে এবার আমাদের গন্তব্য মাওলিংলং ভিলেজের উদ্দেশ্যে। যে ভিলেজ বা গ্রামটিকে বলা হয় এশিয়ার সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। এখান থেকে মাওলিংলং ভিলেজের দূরত্ব প্রায় 20 কিলোমিটার এবং পাহাড়ি রাস্তা ধরে যেতে সময় লাগবে আনুমানিক
40 মিনিটের মতো। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি মাওলিনং ভিলেজে এবং এখানে গাড়ি পার্কিংয়ের এন্ট্রি ফি লেগেছে আমাদের 100 রুপি। এখন একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি আপনাদের। মেঘালয়ে প্রথম দিনে আপনারা মোটামুটি 4 থেকে 5টা স্পট, মানে প্রথম দিনে সবগুলো স্পট কাভার করতে চাইলে আপনাকে অবশ্যই ফার্স্ট আওয়ারে বর্ডার ক্রস করতে হবে। মানে হচ্ছে যদি কোনো কারণে আপনারা বর্ডার ক্রস করতে লেট করেন তাহলে সবগুলো স্পট সুন্দরভাবে কাভার করতে প্রবলেম হয়ে যাবে, যেমনটা করেছিল আমাদের সাথে। রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে আমরা বর্ডার ক্রস করতে লেট করে ফেলেছিলাম এবং যার কারণে আমাদের লাস্টের স্পটটা কাভার করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা আছি মাওলিনং ভিলেজে, যেটিকে বলা হয় এশিয়ার সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই মাওলিনং ভিলেজ। তো আমরা ইতিমধ্যে কিছুক্ষণ আগে পৌঁছেছি, আমরা ঘুরে দেখব, তবে তার আগে খেতে হবে। আমরা এখন প্রায় বিকেল 3টে বেজে গেছে, আমাদের কিছু খাওয়া হয় নাই। তো আমরা অর্ডার করেছি 2টি ভেজ থালি, যেটা 150 করে পড়েছে, এবং 2টি ফিশ থালি। ফিশ থালিতে এই তো আমাদের খাবার দাবার চলছে। 2টি ভেজ থালি এবং 2টি ফিশ থালি আমরা নিয়েছি, যেটা ভেজ থালি পড়েছে 150 এবং ফিশ থালি পড়েছে 170 করে। তো ঠিক আছে, দেখি খাবারের টেস্টটা কেমন হয়, খাবার পরে আবার কথা হচ্ছে। এশিয়ার সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম বলা হয় একে। আমরা এখন হাঁটছি মাওলিনং ভিলেজে। এই যে মাওলিনং ভিলেজের মার্কেট, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ আমাদেরকে আবার লিভিং রুট দেখাটা বাকি আছে। তো আমরা মাওলিনং ভিলেজ দ্রুত কাভার করে লিভিং রুট ব্রিজের উদ্দেশ্যে বের হব, যেটি আমরা ছেড়ে এসেছি রাস্তার ভিতরেই। ব্যাক করার সময় আমরা লিভিং রুট ব্রিজটা পাবো। তো আমরা বেসিক্যালি ওই সাইড দিয়ে এসেছি, আর ওই সোজা গিয়েছে হচ্ছে স্কাই ভিউ পয়েন্ট, এবং স্কাই ভিউ পয়েন্ট দেখার পরে এদিকে হেঁটে এসে এই দিক দিয়ে একটা রোড চলে গিয়েছে, এবং তারপরে এই দিক দিয়ে একটা রোড গিয়েছে। এটি মাওলিনং ভিলেজের প্রাইমারি স্কুল। ছোট্ট বাট দেখতে অনেক সুন্দর। আর এটি স্কুলের উল্টো পাশে আছে হচ্ছে খেলার মাঠ। তো এই হচ্ছে মাওলিনং ভিলেজের পরিবেশ। নিঃশব্দ সিমসাম একটি গোছানো সুন্দর একটা গ্রাম। ঠিক আছে, এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে, যদিও আমরা এখন যাব হচ্ছে লিভিং রুট ব্রিজ দেখতে। জানি না এই আলোতে দেখতে পারবো কি না আদৌ,
তো হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। লিভিং রুট ব্রিজ দেখতে আসলাম, বাট সময়টা আসলে অনুকূলে না, কারণ অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা দেরি করে বর্ডার পার হওয়ার কারণে সব কিছুতে আমাদের একটু সময় বেশি লেগেছে, যার কারণে জানি না আদৌ দেখতে পারবো কি না লিভিং রুট। তবে যেটুকু দেখতে পারি আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতেই পাচ্ছেন বর্তমানে 6টা পার হয়ে গিয়েছে এবং অলরেডি সন্ধ্যা এখন। তো দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা লিভিং রুট ব্রিজে চলে এসেছি, বাট দুঃখের বিষয় হচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন পুরোপুরি অন্ধকার। আপনার ক্যামেরাতে কোনো কিছু দেখাতে পাচ্ছি না, বাট আমরা হালকা আবছা 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 চোখে কিছু দেখতে পাচ্ছি, বাট এটা আসলে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। অনেক অনেক দুঃখিত। আপনারা অবশ্যই, আগেই বলে দিচ্ছি, অবশ্যই তাড়াতাড়ি আসবেন, এবং লেট করলে আমাদের মতো অবস্থা হবে, দেখতে পারবেন না। তবে আফসোস থেকে গেল। ইনশাল্লাহ এর পরবার যেবার আসবো এই লিভিং রুট ব্রিজটা ইনশাল্লাহ, শুধু সিঙ্গেল রুট ব্রিজ না, ডাবল রুট ব্রিজটাও দেখে যাব ইনশাল্লাহ। তো এখন যাব আমাদের হোমস্টের দিকে। আল্লাহ হাফেজ। এখন আমরা যাচ্ছি চেরাপুঞ্জিতে আমাদের হোমস্টের উদ্দেশ্যে। চেরাপুঞ্জির দূরত্ব এখান থেকে প্রায় 80 কিলোমিটার এবং পৌঁছাতে আনুমানিক সময় লাগবে 3 ঘন্টার মতো। চেরাপুঞ্জিতে কোনো হোটেল বা হোমস্টে আমাদের আগে থেকে ঠিক করা ছিল না, এই কারণে একটু টেনশন হচ্ছিল, কারণ সেখানে সাধারণত সন্ধ্যা 7টা বা 8টার পরেই সব বন্ধ হয়ে যায়। আমাদের চেরাপুঞ্জি পৌঁছাতে প্রায় সময় 10টার পার হয়ে গিয়েছিল। সো অত রাতে 1800 রুপিতে ডাবল বেডের একটা হোমস্টে নিয়েছিলাম। আমাদের ট্যুরটা ছিল 2 জন কাপল, মানে 4 জনের। বাংলাদেশি টাকায় আমাদের পার পার্সন খরচ পড়েছিল মাত্র 9750 টাকা করে, যার মধ্যে আমি আমার প্রথম দিনের খরচটা এখানে দিয়ে দিচ্ছি। গতকাল রাত থেকে এই লং হেক্টিক জার্নিতে এতটাই টায়ার্ড ছিলাম যে রাতে আর ভিডিও করতে পারি নাই, কিন্তু আগামীকাল সকাল থেকে ফুল রিফ্রেশ হয়ে পূর্ণদমে আপনাদের সাথে অনেকগুলো এক্সাইটিং স্পট কভার করবো আমরা। সো ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে মেঘালয়ের দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বে। আজকে এখানেই সমাপ্ত নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।